বিদঙ্গ.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেব, তারপর সমাধান করব। প্রশ্নটি হলো, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? দেখা যাক। আমি একটি ছবি নিয়ে নিয়েছি এই সমাধানটা করার জন্য। ছবিটায় যে বাইরের যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এই যে বাইরের ফ্রেমটা দেখিয়ে দিচ্ছি, এটা ফ্রেম ছবিটার। ঠিক আছে, আসল ছবিটা হলো এই ভিতরের অংশটা, ভিতরের যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটির কথা বলা হয়েছে। ঠিক আছে, এই ভিতরের বর্গক্ষেত্রটির মধ্যে একটি বৃত্ত আছে, সেই বৃত্তটি হলো অন্তর্বৃত্ত, যেটা আমি এই বৃত্তটির কথা বলছি, এবং বাইরের বৃত্তটি হলো পরিবৃত্ত। পরিবৃত্ত বর্গক্ষেত্রের যে শীর্ষবিন্দুগুলো আছে সেই শীর্ষবিন্দুগুলোকে ছুঁয়েছে, এবং অন্তর্বৃত্ত বর্গক্ষেত্রের ভিতরের প্রতিটি বাহুকে স্পর্শ করেছে। তাহলে বর্গক্ষেত্রের বাহু অনুযায়ী আমি ধরে নিয়ে কাজটা করেছি। এখানে আমি দেখিয়েছি যে এই যে বাইরের যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের দুটি বিন্দু যোগ করে আমি পরিবৃত্তের ব্যাস টেনেছি, এবং অন্তর্বৃত্তের কেন্দ্র থেকে আমি একটি ব্যাসার্ধ টেনেছি, কারণ পরিবৃত্তের অর্ধেক, এই যে অর্ধেক রেখাটি, এই অর্ধেক রেখাটি পরিবৃত্তের ব্যাস। চলো শুরু করা যাক অঙ্কটা। ছবিটা তোমরা দেখতে থাকো। ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য মান a একক, যেখানে a নট ইকুয়ালস টু 0, এর মান 0 নিতে পারবো না, তাহলে অঙ্কটা করার কোনো মানে দাঁড়াবে না। সুতরাং আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কর্ণের মান কি হবে? কর্ণের মান হবে a√2 একক। এটাও আমরা জানি, এটা ফর্মুলাও হিসাবে ধরতে পারো, বা এটা করেও দেখতে পারো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই যে কর্ণটি, এটি অতিভুজ হয়, দুটো বাহুর ক্ষেত্রে কর্ণটি অতিভুজ হয়, তাহলে a আর a হয় বাহু, তার মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার, রুট ওভার করলে এটা a√2 চলে আসে কর্ণের দৈর্ঘ্য। সুতরাং ছবি অনুসারে বর্গক্ষেত্রটির যে অন্তর্বৃত্ত আছে, সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে? সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে বর্গক্ষেত্রটির বাহুর অর্ধেক, বর্গক্ষেত্রটির বাহুর অর্ধেক। সুতরাং সেটি কি হবে? সেটি হবে বর্গক্ষেত্রটির বাহু আমি a ধরেছি, তার মানে a/2 একক। ঠিক আছে, তাহলে সুতরাং অন্তর্বৃত্তটি হলো, এবার পরিবৃত্তের কাজ করি। সুতরাং বর্গক্ষেত্রটির পরিবৃত্তের ব্যাসার্ধ, বর্গক্ষেত্রটির পরিবৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রে হবে বর্গক্ষেত্রটির কর্ণের অর্ধেক। ছবি অনুসারে আমরা দেখেইছি যে সেটি কর্ণের অর্ধেক হবে। কর্ণের মান হলো a√2/2 এত একক। সুতরাং যেটা চেয়েছি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চেয়েছি। অন্তর্বৃত্তের
ব্যাসার্ধ অনুপাত পরিবৃত্তের ব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি আছে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আছে a/√2, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a√2/2। আমরা জানি অনুপাত মানে ভাগ, তাহলে ভাগ পদ্ধতিতে এটি সমাধান করে নেব। অনুপাতটা a√2/2। তাহলে নিচের যে হরটি আছে সেটি গুণ করতে হবে, নাহলে ভগ্নাংশের ক্ষেত্রে না হলে করা যাবে না। তাহলে কাটাকুটিটা দেখিয়ে দিলাম। এই দুই কাটলো, এ কেটে গেল, উপরে আসলো 1, নিচে আসলো √2। সুতরাং উত্তর কি দাঁড়ালো? উত্তর হবে 1:√2। উত্তরটা লিখে নিই। সুতরাং বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। অনুপাতটি কি বেরালো? আমরা কি পেলাম? 1:√2। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।